আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সামনে ছোট্ট একটা টিপস নিয়ে কথা বলবো। তো সেটা হলো ফাইবারে কিভাবে আপনারা নতুন একটা গিগ ক্রিয়েট করবেন। তো ফাইবারে যেহেতু একটা নতুন গিগ ক্রিয়েট করবেন, তো গিগ ক্রিয়েট করতে হবে কি করতে হবে। প্রথমে আমরা একটা ব্রাউজারে যাব, করম ব্রাউজার। তো সরি, আমরা একটা করম ব্রাউজারে গেলাম। যাওয়ার পরে আমরা এখানে লিখবো যে হচ্ছে fiverr.com। fiverr.com লিখে ইন্টারে হিট করব। ইন্টারে হিট করলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমার যেহেতু ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তো আমরা ফাইবার অ্যাকাউন্টের যে লোগোটা, এই লোগোটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখা যাব যে এইখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো আমরা এখানে ড্যাশবোর্ড নামে যেই অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। আমরা এখন ড্যাশবোর্ডে চলে আসছি। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব মাই বিজনেসের উপর ক্লিক করব। মাই বিজনেস থেকে আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অর্ডারস, গিগস, প্রোফাইল, আর্নিং। তো আমরা সরাসরি গিগে ক্লিক করব। গিগে ক্লিক করার পরে এরকম আরেকটা ইন্টারফেস চলে আসছে। তো আমার অলরেডি 3টা গিগ পাবলিশ করা আছে, তাই 3টা গিগ দেখাচ্ছে। তো আমরা কি করব, আরেকটা নতুন গিগ ক্রিয়েট করে দেখাবো কীভাবে নতুন গিগে এটা ক্রিয়েট করতে হয়। তো নতুন গিগ ক্রিয়েট করার জন্য চলে যাব ডান দিকে যে ক্রিয়েট এ নিউ গিগ, এই অপশনটা উপর আমরা ক্লিক করব। এই অপশনটার উপর ক্লিক করে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। সো এই ইন্টারফেসের মধ্যে আমরা এখন আমাদের কী করতে হবে, গিগ ক্রিয়েট করতে হবে। এখানে 6টা স্টেপ আছে, এই 6টা স্টেপ আমাদেরকে পূরণ করতে হবে। সো বন্ধুরা, আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে গিগ টাইটেল, এখানে একটা গিগ টাইটেল আমাদেরকে দিতে হবে। তো গিগ টাইটেল দেওয়ার জন্য আমরা চলে যাব আমার ডক্সের মধ্যে আমি গিগের যা যা কিছু সব কিছু রেডি করে রাখছি। তো আপনারাও আগে থেকেই সব কিছু রেডি করে রাখবেন, তাহলে কাজটা করতে সুবিধা হবে। সো আপনারা সব কিছু রেডি করে রাখবেন, কাজটা করতে তাহলে সুবিধা হবে। এই যে আমার টাইটেলটা আমি কপি করে নিলাম। কপি করার পরে এইখানে যাই পেস্ট করে দিব। পেস্ট পেস্ট করলে কি হবে, আমার টাইটেলটা হয়ে গেল। এরপর আসবো সেকেন্ড স্টেপ। সেকেন্ডটাতে হবে ক্যাটাগরি। আপনি কি ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন, তো সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু ভিডিও এসইও নিয়ে কাজ করতেছি, সো এটা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির মধ্যে পড়ে, তাই আমরা এটা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি সিলেক্ট করে দেব। তারপরে ডান দিকে দেখেন সিলেক্ট এ সাব ক্যাটাগরি, অর্থাৎ এখানে একটা আমাদেরকে সাব ক্যাটাগরি দিতে হবে। সাব ক্যাটাগরি আমরা কি দেব, আমরা দেবো যেহেতু ভিডিও নিয়ে কাজ করতেছি, তাই ভিডিও মার্কেটিং দেব। তারপরে এখানে দেখা যাচ্ছে নিচে সার্ভিস টাইপের মধ্যে ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে আমরা কি সার্ভিস দিব, আমরা কোন সার্ভিসটা দিব বায়ারকে, সেই সার্ভিসটা সিলেক্ট করতে হবে। তো আমরা ভিডিও এসইও নিয়ে যেহেতু কাজ করব, তাই আমরা ভিডিও এসইও এখানে দিয়ে দেব। তারপরে হচ্ছে সাসটেক সাসটেক মানে হলো বায়াররা আপনার গিগটা কিভাবে পাবে,
কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে বায়ার আপনার গিকটা পাবে সেই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিতে হবে। ম্যাক্সিমাম 5টা কিওয়ার্ড আপনি এখানে দিবেন, এটাকে বলে সার্চ ট্যাগ। তো আমরা 5টা কিওয়ার্ড দেই। প্রথমে দেই ইউটিউব, ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও দিলাম। তারপরে দিব কি ইউটিউব ম্যানেজার, ইউটিউব ম্যানেজার, ইউটিউব ম্যানেজার। তারপরে দেব কি ভিডিও এসইও, ভিডিও এসইও। তারপরে দেব কি ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল। তারপরে দিব কি এসইও এক্সপার্ট, এসইও এক্সপার্ট। এই দেখেন বন্ধুরা, আমরা 5টা ট্যাগ অলরেডি দিয়ে দিছি। তো 5টা ট্যাগ দেওয়ার পরে আমাদেরকে এখানে এই স্টেপ প্রায় শেষ। এখন আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আমরা আসলাম দ্বিতীয় সেকেন্ড স্টেপ, অর্থাৎ প্রাইজিং। প্রাইজিং এর মধ্যে প্রথমে এখানে আপনার এটা প্রাইস প্যাকেজের নেম দিতে হবে, নেম ইওর প্যাকেজ, অর্থাৎ প্যাকেজের নেম দিতে হবে। প্যাকেজের নেম আমরা দেই প্রথমে বেসিক, বেসিক প্যাকেজ দিব। তারপরে দিব স্ট্যান্ডার্ড, তারপরে দিব প্রিমিয়াম, প্রিমিয়াম। আমরা 3টা প্যাকেজের নাম দিয়ে দিলাম। এখন তারপরে বলতেছেন এই ডিসক্রিপশন, তো ছোট্ট করে আমাদেরকে একটা 3টা ডেসক্রিপশন দিতে হবে। তো ছোট্ট করে 3টা ডেসক্রিপশন আমরা যেহেতু আগেই করে রাখছি, তো ডেসক্রিপশন আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। তারপরে 2 নাম্বার ডেসক্রিপশনটা কপি করে আমরা এই জায়গায় পেস্ট করে দিব। 3 নাম্বার ডেসক্রিপশনটাও কপি করে আমরা পেস্ট করে দিব। তো আমাদের ডেসক্রিপশন দেওয়া হয়ে গেল। এখন আসছে ডেলিভারি টাইম, আমরা কতদিনের মধ্যে কাজটা ডেলিভারি করব। সো প্রথমটা দিব আমরা 2 দিন, তারপরেরটা দিব আমরা 5 দিন, তারপরেরটা দিব আমরা 10 দিন। তারপরে এটা টিক মার্ক দিয়ে দিব। কিওয়ার্ড রিসার্চ করব, প্রথমটাতে কত 10টা, সেকেন্ডটাতে করব 15টা, থার্ডটাতে করব 20টা, 20টা কিওয়ার্ড রিসার্চ। ভিডিও অপটিমাইজ, ভিডিও অপটিমাইজ কয়টা করব, প্রথমটাতে করব 2টা, দ্বিতীয়টাতে করব 10টা, তৃতীয়টাতে করব কয়টা 30টা, আমরা ভিডিও অপটিমাইজ করব। তারপরে আসুন আমরা টাইটেল ডেসক্রিপশন অপটিমাইজ, আমরা এটা টিক মার্ক দিয়ে দেব। মেটা ট্যাগ অপটিমাইজেশন টিক মার্ক দিয়ে দেব। পেজ চ্যানেল অপটিমাইজেশন টিক মার্ক দিয়ে দেব। ক্যাপশন এন্ড ট্রান্সক্রিপ্ট, অর্থাৎ এটাতে আমরা এটাতে টিক মার্ক দেব। কন্টেন্ট আইডিয়াস এটাতে দেব, এটাতে দেব।
ডলার। এখন আমরা লাস্টেরটা আসবো প্রাইস, কত প্রাইসে আমরা কাজটা করব। 15, তারপর হচ্ছে 35, তারপর হচ্ছে 80। তারপর আমরা 7 কন্টিনিউতে ক্লিক করে দেব। সো এখানে দেখাচ্ছে প্যাকেজ ডেসক্রিপশন ইজ টু লং। আমাদের প্যাকেজ ডেসক্রিপশনটা লং হয়ে গেছে, একটু শর্ট করে নিই। দেখি এরপরে নেই কিনা। ওকে, এরপরে আসেন ডেসক্রিপশন। এখানে একটা ছোট্ট ডেসক্রিপশন দিতে হবে। আমার যেহেতু ডেসক্রিপশন একটা করা আছে, এই ডেসক্রিপশনটা আমি কপি করলাম, কপি করে এইখানে পেস্ট করে দিলাম। এরপরে এফএকিউ, নিচে আসলে এফএকিউ তথা আস্ক কোশ্চেন, কিছু এফএকিউ আমাদেরকে দিতে হবে। তো এফএকিউ আমার কাছে, ওটা এফএকিউ আমি অ্যাড করে রেখেছি আমার ডক্সে। কপি করলাম, তারপরে পেস্ট, তারপরে এটা একটু কপি, তারপরে এখানে পেস্ট করে দিলাম। এডে ক্লিক করব, তাহলে মানে কি আমার এফএকিউ একটা অ্যাড হয়ে গেল। আরেকটা আমরা দিব এফএকিউ। সরি, এফএকিউ হয়ে গেছে। আমাদের তৃতীয় স্টেপে কাজটা ছিল একটা ডেসক্রিপশন আর হচ্ছে এফএকিউ। তো এফএকিউ কোশ্চেন দিতে হবে, আমরা দিয়ে দিচ্ছি। এখন আমরা 7 কন্টিনিউতে ক্লিক করব। এরপরে এখানে যে এরকম আছে এরকম থাকলেও চলবে রিকোয়ারমেন্টে, অথবা আপনি এখানে একটা অ্যাড করে দিতে পারেন। এখান থেকে আমরা একটা নিয়ে অ্যাড করে দিব, রিকোয়ারমেন্টে অ্যাড করে দিলাম। তারপর 7 কন্টিনিউ। এখন আমরা চলে আসলাম গ্যালারিতে। তো এইখানে প্রথমে বলতেছে ভিডিও ক্যাপচার বায়ার্স অ্যাটেনশন উইথ এ ভিডিও দ্যাট শোকেস ইয়োর সার্ভিস। অর্থাৎ একটা, আপনি যদি একটা ভিডিও দেন তাহলে বায়ারকে মানে অ্যাটেনশন করবে ভিডিওটা। ফাইবারে একটা ভিডিও দিলে গিগের মধ্যে অনেক র্যাঙ্ক, খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করা যায় এবং অনেক সুন্দর প্রোফাইলটাও গ্রো করে, গিগটাও গ্রো করে। সো ফাইবার বলতেছে যে একটা ভিডিও দিতে, তারা এখানে একটা ভিডিও রিকোয়ারমেন্ট করে। তো ভিডিওটা যদি আপনারা দিতে চান, এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে যে প্লিজ চুজ এ ভিডিও শর্টনার দেন 75 সেকেন্ডস অ্যান্ড সিমিলার দেন 50 MB। অর্থাৎ আপনি যদি এখানে একটা ভিডিও দেন, তো এই ভিডিওটা আপনার 50 সেকেন্ডের বেশি দিতে পারবেন না, প্লাস 50 MBর, সরি 75 সেকেন্ডের বেশি দিতে পারবেন না, প্লাস 50 MB হতে হবে। এর বেশি হলে ভিডিওটা নেবে না। তো আমরা একটা ভিডিও এখানে এখন অ্যাড করব না, ভিডিও এখানে আমরা, তারপরে বলতেছে কি ইমেজ গেট নোটিসড বাই দ্য রাইট বায়ার্স উইথ ভার্চুয়াল এক্সপেরিমেন্ট অফ ইয়োর সার্ভিস। অর্থাৎ আপনি যে ইমেজ, আপনি যে গিগের মধ্যে একটা ইমেজ শো করবে, এরকম সুন্দর দেখে একটা ইমেজ এখানে ক্রিয়েট করে দিতে পারবেন। তো আমার একটা ইমেজ আমি দিয়ে দেই। আমার ইমেজ একটা দেখি কোথায় ইমেজ, ইমেজ এখানে দিয়ে দিব। সো
যেমন এই ইমেজটা আমি এখানে দিয়ে দেবো। এই যে আমার এই ইমেজটা এখানে নিয়ে নিল। এখানে আপনি তিনটা ইমেজ দিতে পারবেন। তারপরে এইখানে আপনি দুইটা ডকুমেন্টস দিতে পারবেন, দিয়ে আপনি গিগটা পাবলিশ করতে পারবেন। এরপর আমরা কী করবো, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে আমাদের গিগটা অলরেডি সাকসেস। এখানে দেখছে ইউ আর অলমোস্ট দেয়ার, অর্থাৎ আমার গিগটা সাকসেস হয়ে গেছে। লেস্ট পাবলিশ ইউর গিগ অ্যান্ড গেট ইউ রেডি টু দ্য স্টার্ট সেলিং। অর্থাৎ আমার গিগটা পাবলিশ করলে আমি সেল অর্থাৎ কাজ পাওয়ার জন্য বাইরের কাছে এটা কি করবে, ফাইবারের মধ্যে এটা শো করবে, বাইরেরা দেখতে পাবে। সো আমরা এখানে পাবলিশ গিগে ক্লিক করব। পাবলিশ গিগে ক্লিক করার পরে গিগটা পাবলিশ হয়ে গেছে। এখানে তাদের কিছু কন্ডিশন দেখাচ্ছে যে তোমার গিগটা তুমি যদি শেয়ার করতে চাও ফেসবুক, টুইটার, লিঙ্কডিন এসব জায়গায় শেয়ার করতে পারবা। আবার এখানে ওদের কিছু রিকোয়ারমেন্ট দিছে, এইসব রিকোয়ারমেন্টগুলা দেখে নেবেন আপনারা সবাই। তো আমি এখানে ডান অপশনে ক্লিক করে দিলাম। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার গিগটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। সো এই যে আমার এই গিগটা এখানে দেখাইতেছে। সো আপনারা সকলেই বুঝতে পারছেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো থাকবেন।